হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভারগ্রিন রেশমিতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগ। তো আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবারের এই ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ঘুম থেকে তো উঠে গেছি, অনেকক্ষণই হলো। এদিকে বাবাও কাজে বেরিয়ে গেছে, আর মাকে দেখতে পাচ্ছ না, কারণ মা গেছে চা করতে। মা আর আমি এখন আবার একটু চা খাবো, তো এই চা করতে গেছে। তো আজকে আমার সারাদিনটা কিরকম কাটে না কাটে তোমরা সেটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ব্লগটা কিন্তু পুরো প্রথম থেকে শেষ অবধি দেখি। এদিকে মা তো চা নিয়ে চলে এসছে, কিন্তু সকাল সকাল চলে গেল কারেন্ট, যেটা মানে এত এদিকে গরম, এদিকে কারেন্ট চলে গেছে, যেটা আর কি খুবই একটা মানে বাজে অবস্থা। কারেন্টটা থাকলে পাখাটা বেশ চালানো যায়, একটু হলেও হাওয়া পায়, একটু শান্তি পাওয়া যায়। আর পুরো এদিকে মানে বাইরেটা পুরো না মেঘলা না রোদ উঠেছে, যে কি বাজে একটা ওয়েদার হয়ে রয়েছে, তার মধ্যে গেছে কারেন্ট, মানে খুব গরম লাগছে। আর হ্যাঁ, তোমরা যদি আমাকে ইউটিউবের পাশাপাশি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে দেখতে পারো, কারণ তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারো। আমি ফেসবুকে আছি রেশমি দেবনাথ নামে। আর যদি তোমরা আমাকে ইনস্টাগ্রামে দেখতে চাও, আমি ইনস্টাগ্রামেও আছি রেশমি দেবনাথ অফিসিয়াল নামে। তো তোমরা যে কোনো দুটোতে কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো পাঠাতেই পারো, আমি সাথে সাথে একসেপ্ট করে নেবো। তাই বলছি তোমরা চট করে তাহলে কিন্তু আমার এক হলো ফেসবুক অ্যাকাউন্ট আর হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই তোমরা আমাকে ফলো করতে পারো। তাহলে চলো এবার আগে চাটা খাই, কিন্তু এত গরমে কি করে খাবো সেটাই বুঝতে পারছি। এদিকে দেখো বাইরের ওয়েদারটা ঠিক এরকম হয়ে রয়েছে, দিনের বেলা কে বলবে, পুরো অন্ধকার করে রয়েছে। আর এই ওয়েদারের জন্য আমরা ঘরে মানে ঘেমে ঘেমে মরছি যাকে বলে। খুব বাজে একটা ওয়েদার হয়ে রয়েছে, কি আর বলবো, সত্যি কথা। এদিকে মা বসে এখন বর্তমানে ফ্লিপকার্ট চেক করছে, নিশ্চয়ই কিছু বুক করবে পুজোর জন্য। ফ্লিপকার্টে মগ্ন রয়েছে, আর আমি বসে বসে তোমাদের সাথে কথা বলছি, কারণ গরমে কি বলবো, কিছুই ভালো লাগছে না করতে। তো কারেন্টটা এখনো আসেনি, তাই ভাবলাম যে বসে বসে একটু হাতের কাজ করি। এখন বসে বসে একটু হাতের কাজ করি, সেই জন্য একটা হাতের কাজ নিয়ে বসে গেছি। আর আজকে আমি করছি হলো একটা ফেব্রিক পেইন্টিং ক্লথের ওপরে। মানে হচ্ছে আমার তো পুজোর জামা মোটামুটি সবই হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও মা আমার জন্য একটা কুর্তি নিয়ে এসেছিল, মানে ওই পঞ্চমী ষষ্ঠীর সকালবেলাগুলোতে পরার জন্য একটা সিম্পল কুর্তি নিয়ে এসেছি। মা এনে বলছে যে তুই এটার ওপর আঁকবি, তুই এটার ওপর পেইন্ট করবি। তো সেই কারণেই এই কুর্তিটার ওপর পেইন্ট করতে বসেছি। কিছুটা কমপ্লিট হয়েছে, মানে একদমই অল্প একটু কমপ্লিট হয়েছে। চলো তোমাদের সেটুকুই দেখিয়ে দিই আগে। অ্যাশ কালারের কুর্তিটা, এটা এরকম জাস্ট গোল গলা আর এরকম কালার দিয়ে পাইপিং দেওয়া রয়েছে। আর এটার মধ্যে আমি একটা কৃষ্ণ আর রাধার মুখ করছি, তো সবে কৃষ্ণর মুখটা হয়েছে, এখনো পুরোটা কিন্তু বাকি রয়েছে। তোমরা দেখতে থাকো, আর কাজটা কিরকম হচ্ছে আমায় অবশ্যই জানিও। অবশেষে কারেন্ট এসছে, এখন বাজে 11টা, আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে সকালে মা ভাতই করেছিল, একেবারে ভাতই খেয়ে নিয়েছি। কারণ আজকে মা একেবারে ভাত করে দিয়েছে, কারণ আজকে একটু তাড়াতাড়ি আমাদের কাজ সারতে হয়। কারণটা হলো হচ্ছে কি, আজকের দিনে আমার কলেজ থাকে, আমার যেহেতু ইভিনিং কলেজ, সে কারণে মা আমাকে নিয়ে যায়, মা ওখানে বসা থাকে। আমার যখন ক্লাস শেষ হয়ে যায় তারপর আবার মা আমাকে
নিয়ে আসে। তো যেহেতু ক্লাস থাকে তো একটু তাড়াতাড়ি 7টা দুপুরবেলা যেহেতু বেরিয়ে যেতে হয় আমাদেরকে, তাই আজকে একেবারে ভাত করে নিয়েছে। এদিকে মার মনে হয় ডাল ভাজা এই সমস্ত কিছু হয়ে গেছে, আরো কিছু রান্না বাকি আছে, সেগুলো মা এখন করে ফেলবে। আর অ্যাট লাস্ট অবশেষে কারেন্টটা আসলো, মানে একটু স্বস্তি। এত আজকে গরম, এতটাই বাজে একটা ওয়েদার, সত্যি খুবই কষ্ট। আর যারা বাইরে রয়েছে তাদের তো আরো কষ্ট। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলছি, যে তোমরা আমাকে অনেকেই বলেছো যে তোমার পুজোর শপিং এর যে ড্রেসগুলো সেগুলোর লিংক দিতে, বা পুজোর তোমার শপিং কি কি হয়েছে সেগুলো দেখাতে। তো সেগুলো তো আমি পুজোর শপিং কিছুদিন পর আমি তোমাদের জন্য আপলোড করব, একটা ভিডিও আমি করব যে আমাদের এবছর পুজোর শপিং কি হয়েছে। আমি তাছাড়াও ভাবলাম যে আমি আবার আরো কিছু ভিডিও, মেকআপ ভিডিও আপলোড করব, যেগুলো নাকি মানে আমি পঞ্চমী টু দশমী আমার পুজোর যা যা শপিং হয়েছে, এবার সেগুলো তো আমি অলরেডি ডিসাইড করে নিয়েছি যে পঞ্চমী টু দশমী আমি কোন দিন কি ড্রেসটা পরবো। তো সেইভাবে আমি যেদিন যে ড্রেস পরবো সেই ড্রেসগুলোই আমি আগে পরে, আর সেই ড্রেসের সাথে অ্যাকচুয়ালি কি কেমন মেকআপ করলে ভালো লাগবে আমি সেই মেকআপ ভিডিওগুলোও ভাবলাম তোমাদের জন্য। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে তুমি কি অনেক মেকআপ জানো, যে না আমি অনেক মেকআপ জানি না, তবে হ্যাঁ আমি যতটুকু সাজতে জানি আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে, আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও তোমরা আমাকে অবশ্যই জানাবে। কারণ মানে যে পরিমাণে গরম বাড়ছে তাতে অত স্টাইল ভাবে হয়তো আমি বাইরে আর সেজে বেরাতে পারবো না, এতটা গরম। আর আমি একদম গরমে চুল ছেড়ে ঘুরতে পারি না, এটা আমার মানে বড্ড একটা বাজে স্বভাব হয়তো বলতে পারো। আমি সাথে সাথে চুলটাকে গুটিয়ে খোপা করে নিই। তো সেই কারণেই আমি ঘরে বসে আমি যেই সাজটা করবো ওই ড্রেসগুলোর সাথে ভেবেছিলাম, সেগুলো আমি তোমাদেরকে আগেই পোস্ট করে দেবো। আশা করি তোমাদের সেই ভিডিওগুলো, মেকআপ ভিডিওগুলো দেখতেও ভালো লাগবে, তার সাথে আমার পুজোর জামাও দেখা হয়ে যাবে। তাহলে দেখতে থাকবে আমার ব্লগ। আর হ্যাঁ, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করার অপশানের পাশে দেখবে একটা বেল বাটন আছে, সেটাও তোমরা অন করে রাখবে, যাতে করে কিনা আমি যাই ভিডিও আপলোড করি না কেন তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। ফাইনালি বৃষ্টি হচ্ছে, এত গরমের পর অবশেষে বৃষ্টি হচ্ছে। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, এতে যদি ওয়েদারটা একটু ঠান্ডা হয়। আমার ওই আঁকাটা অনেকটা প্রায় হয়ে গেছে, তা ভাবলাম যে একেবারে হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আলটিমেট মানে কিরকম হয়েছে বা কিরকম দেখতে লাগছে। আর এখন প্রায় বাজে হলো 12টা। তো এখন মা সমস্ত ঘর টর ঝাড় দিয়ে দিয়েছে, এবার খালি আমার কাজ হলো ঘরটা মুছে ফেলতে হবে। তারপর ঘরটা মুছে ভাবলাম তাড়াতাড়ি করে স্নান করে একেবারে আবার আঁকতে বসবো। তা ভাবলাম অনেকদিন মুখে ফেস মাস্ক দেয়া হচ্ছে না, তাই ভাবলাম ঘর মুছতে মানে ঘর মোছার আগে দিয়ে দিই, তাহলে ওই সময়টুকুর মধ্যে ওটাও অ্যাবজর্ব করে নেবে স্কিনে। ততক্ষণে আমার মানে কাজও হয়ে যাবে, এদিকে আমার এটা ব্যবহার করাও হয়ে যাবে। তাহলে এবার এটা আমি অনেকটা ভূতের মতো লাগছে। তোমরা কিন্তু কেউ আবার ভয় পেও না আর হেসেও না। চলো এবার তাহলে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, কারণ যত তাড়াতাড়ি আমি কাজটা শেষ করবো তত তাড়াতাড়ি আমি ওই পেন্টিংটা নিয়ে বসতে পারবো। তাহলে চলো এবার তাড়াতাড়ি করে সেরে নিয়ে স্নান করে এসে একেবারে তোমাদের সাথে আবার কথা বলছি।
স্নান করে চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে, স্নান করে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর দেখতে দেখতে দেখো পুজো কিন্তু চলেই আসলো। আশা করছি অন্যান্য গত 2 বছরের থেকে এবার পুজো হয়তো সবার অনেক ভালো কাটবে। আর এটাও আশা রাখি তোমরা যাতে খুব ভালো করে পুজো কাটাতে পারো। আর হ্যাঁ, তোমাদের কি এখনো মানে পুজোর শপিং কি এখনো অবধি হয়ে গেছে কি হয়নি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শুতে যাবো। কারণ হচ্ছে কি বললাম যে কলেজ রয়েছে, তো আগে একটু রেস্ট করে নেবো, তারপর মানে দুপুরবেলায় উঠে পড়তে হবে তাড়াতাড়ি, তারপর যেতে হবে আজকে কলেজে। আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল ডাল, বাঁধাকপি ভাজা, এই সমস্ত। আজকে একটু হালকা পাতলার উপর দিয়ে গেছে, কারণ রোজ রোজ রিচ খাবার খেতে একদম ভালো লাগে না। তো চলো, এখনের জন্য টাটা। আমি আজকে এখন আর ব্লগ করছি না, এখন তো আমি একটু শোবো, রেস্ট করবো। তোমাদের সাথে একেবারে কলেজ দিয়ে এসে তারপর তোমাদের সাথে একেবারে কথা বলবো, ব্লগ করবো। তাহলে চলো, এখনের জন্য টাটা, বাই বাই। বন্ধুরা গুড ইভিনিং। তো অবশেষে কলেজের ক্লাস করেই জাস্ট ফিরলাম, এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। এইমাত্র ফিরলাম, ওদিকে বাবা মা রয়েছে মানে ওই ঘরে। আমি এই ঘরে আসলাম তোমাদের সাথে কথা বলতে, একেবারে বাবার সাথে হাঁপিয়ে গেছি, একেবারে বাবার সাথেই ফিরেছি। তো বাবা মা ওদিকে ওই ঘরে রয়েছে আর আমি এদিকে এই ঘরে রয়েছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা রাখছি এই পর্যন্তই। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আরেকটা নতুন ব্লগে।